হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর উৎপাদক বিশ্লেষণ। কোষে দেখি 19.1 পেজ 225-এর 1, 2 ও 3 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব কোষে দেখি 19.1-এর 1 দাগের অঙ্কটা। দেখো, এখানে বলছে নিচের বীজগাণিতিক সংখ্যা মালাগুলির উৎপাদককে বিশ্লেষণ করি। এখানে 1 থেকে 8 দাগের অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। এবার আমরা 1-এর 1 দাগের অঙ্কটা এখানে করছি। এটা আছে 7xy। একে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে এটা আছে সংখ্যা আর এগুলো আছে লেটার। তো এগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মানে ভাঙতে হবে। তো আমরা যদি 7-কে ভাঙি তো এটাকে ভাঙা যাবে 7-কে 7 1 সমান এইটা হবে 7 ইন্টু 1। আর এই সংখ্যাগুলো যদি ভাঙি এটা হবে এক্স, এটা হবে ওয়াই। এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এবার 2 দাগের অঙ্কটা আছে 9x² y। এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো এখানে আমাদেরকে 9-কে ভাঙতে হবে। 9-কে ভাঙলে আমরা পাবো 3 দিয়ে, 3 3-কে 9। আবার 3-কে যদি ভাঙি 3-একে 3। তো এখানে 9-কে ভেঙে আমরা পেলাম 3 ইন্টু 3 ইন্টু 1। আর এখানে দুটা এক্স আছে, তো এখানে দুবার এক্স লিখবো। আর এখানে একটা ওয়াই আছে, ওয়াই বসে যাবে। এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এবার 3 দাগের অঙ্কটা আছে আমাদের 16ab²c। তো এবার আমরা 16-কে যদি এখানে ভাঙি, উৎপাদক বিশ্লেষণ করি, তো এটা হবে 2 দিয়ে যাবে 8 দুনে 16। আবার এটাকে যদি ভাঙি আমরা 2 দিয়ে 4 দুনে 8। এটাকে যদি ভাঙি 2 দিয়ে 2 দুনে 4। এটাকে 2 দিয়ে 2 1-কে 2। তো আমরা 16-কে ভেঙে পেলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। 1 2 3 4টা 2 আর ইন্টু 1। আর এখানে একটা এ আছে, একবার এ লিখবো। দুটা বি আছে, দুবার বি লিখবো ইন্টু সি। এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি আছে -25 LMN। তো এখানে প্রথমে সংখ্যাটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব 25-এর। 25-কে যদি ভাঙি আমরা এখানে 5 দিয়ে, 5 5-এ 25। আর 5-কে ভাঙলে 5 1-কে 5। তো এটাকে আমরা ভেঙে পাবো -5 ইন্টু 5 ইন্টু এল ইন্টু এম ইন্টু এন হয়ে গেল। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে 12x ইন্টু 2 প্লাস এক্স। তো এটার উৎপাদক বিশ্লেষণ করলে আমরা প্রথমে 12-কে ভাঙবো। এখানে 12-কে ভাঙলে আমাদের হবে 2, 6 দুনে 12। একে 2 দিয়ে যদি করি 3 দুনে 6। এটাকে যদি 3 দিয়ে করি 3 1-কে 3। তো আমরা এখানে 12-কে ভেঙে পেলাম 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1। আর এটা একটাই সংখ্যা আছে, এর এখানে যদি আমরা 1 ধরি তো 1, এটা বসে যাবে আমাদের 2 প্লাস এক্স। এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি আছে -5p³ ইন্টু এখানে আছে p² প্লাস 8। এটা যদি উৎপাদক বিশ্লেষণ করি তো আমরা 5-কে ভেঙে পাবো 5 1-কে 5। এখানে -5 ইন্টু 1। একটা পি আছে, এখানে পি বসে যাবে, ইন্টু একটা কিউ আছে, এখানে কিউ বসে যাবে, ইন্টু এইটাও একটা আছে, এখানে 1 আছে, তো এটা বসে যাবে p² প্লাস 8। এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা।
সাত দাগের অঙ্কটা কি আছে? এখানে আছে 21 x y² আর এখানে আছে 3x-2। এটা 21-এর যদি উৎপাদক বিশ্লেষণ করি আমরা এখানে পাবো 3 দিয়ে 3 7 21। এবার 7 কে 7 সমান এইটা হবে 3 গুণিত 7 গুণিত 1 গুণিত এখানে একটা এক্স আছে, এক্স বসে যাবে, গুণিত দুটা ওয়াই আছে, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু এইটা একটাই আছে, এটা একটা বসে যাবে, 3x-2। এইটা হয়ে গেল। এবার 8 দাগের অঙ্কটা যদি আমরা করি, 8 দাগের অঙ্কটা হবে 121 এম এন আর এখানে আছে এম স্কোয়ার মাইনাস এন আছে। তো এটাকে আমরা লিখতে পারি, প্রথমে 121-এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 121-কে যদি আমরা ভাগ উৎপাদক বিশ্লেষণ করি তো এটা 11 দিয়ে 11-কে 11, আমরা জানি 11-র বর্গ হচ্ছে 121, এখানে 11-কে 1, তো এটা হবে 11 ইন্টু 11 ইন্টু 1 ইন্টু এটা এম বসবে ইন্টু এটা এন ইন্টু এটা এম স্কোয়ার মাইনাস এন। এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা করব 2 দাগের অঙ্কগুলো। এখানে দেখো কি বলেছে, বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। এখানে 1 থেকে 60টা অঙ্ক আছে, এই 60টা অঙ্ক আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। এবার আমরা করব 2 এর 1 দাগের অঙ্কটা। এখানে কি আছে? আছে 22xy আর আছে 33xz। তো এটা যদি আমরা সাধারণ উৎপাদক বের করি তো প্রথমে রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখানে প্রথম রাশি 22xy, তো আমরা যদি 22-কে ভাঙি এখানে তো এটা 2 দিয়ে যাবে, 11 দুনে 22, এটা 11-কে 11, তো এটাকে ভেঙে আমরা পাবো 2 ইন্টু 11 ইন্টু 1 ইন্টু এক্স ইন্টু ওয়াই। এবার দ্বিতীয় রাশি সমান কত আছে? 33xz। তো এখানে 33-কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এটা 3 দিয়ে 3 11 33 আর 11-কে 11, তো এটা 33-কে ভেঙে আমরা পেলাম 3 গুণিত 11 গুণিত 1 গুণিত এখানে এক্স গুণিত জেড। এবার এদের মধ্যে আমাদেরকে সাধারণ উৎপাদক বের করতে বলেছে, এখানে লিখব অতএব নির্ণীয় সাধারণ উৎপাদক। নির্ণীয় সাধারণ উৎপাদক সমান, এখানে দেখো এইটা আর এইটার মধ্যে আমাদেরকে দেখতে হবে কোনটা মিল আছে। তো এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 11 আছে, এখানেও 11 আছে, তো এখানে 11 হবে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, 1 হবে, এখানে এক্স আছে, এটাতেও এক্স আছে, এক্স হবে, আর এখানে ওয়াই আছে, এখানে জেড আছে। তো এটা হয়ে গেল। এবার এদের মধ্যে আমাদেরকে আবার গুণ করতে হবে, এইটুকুর মধ্যে এই তিনটার মধ্যে গুণ করে যেটা পাবো আমরা ওইটাও আমরা এখানে লিখতে পারি। তো এখানে দেখো 11-র সঙ্গে আমরা 1-কে গুণ করলে 11-কে 11 হবে, 11 লিখে দিয়েছি, আর 11-র সঙ্গে যদি এক্স কে গুণ করি তো এখানে হবে 11x। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 2 দাগের অঙ্কটা। 2 এর 2 দাগের অঙ্কটা কি আছে? এখানে আছে 14ab² আর আছে 21ab। তো এটা যদি আমরা করি প্রথম রাশি, তো এখানে ভাঙবো আমরা প্রথম রাশি। প্রথম রাশি সমান কত আছে? 14ab²। তো আমরা এখানে 14-র উৎপাদক বিশ্লেষণ করব। এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি আমরা 2 দিয়ে 7 দুনে 14,
আবার 7 দিয়ে 7 একে 7। তো এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাবো 2 গুণিত 7 গুণিত 1। আর এখানে এই লিটারগুলো আছে, এ একবার আছে আর বি দুইবার আছে, দুইবার লিখে দিতে হবে। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আছে 21 এ বি। তো এখানে 21-এর যদি উৎপাদক বিশ্লেষণ করি, এটা 3 দিয়ে 3 7 21 আর 7 কে 1 দিয়ে 7 কে 7। তো এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেলাম 3 গুণিত 7 গুণিত 1। আর এখানে লেটার একটা এ আছে, এ বসে যাবে, আর এখানে বি আছে, বি বসে যাবে। অতএব আমরা এখানে বের করব নির্ণীয় সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক সমান, এবার আমাদেরকে এই দুটার মধ্যে দেখতে হবে এখানে আর এইটার মধ্যে কি কি মিল আছে। এখানে 2 আছে, এখানে 2 না, এটা হবে না। এখানে 7 আছে, এখানেও 7 আছে, একটা 7 হবে। এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 হবে। এখানে এ আছে, এখানেও এ আছে, এ হবে। এখানে বি আছে, এখানেও বি আছে, বি হবে। এবার এই চারটার মধ্যে আমাদেরকে আবার গুণ করে দেখতে হবে। তো এখানে 7 এ হবে, 7 এ। তারপরে এখানে হবে 7 বি হবে, 7 বি। 7 এ বি হবে, এ বি। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা, 2 এর 3 দাগের অঙ্কটা। 2 এর 3 দাগের অঙ্কটা কি আছে এখানে? এখানে আছে -16 এম এন এল, আর আছে -39 এন এল স্কোয়ার। তো এখানে আমরা প্রথমে করব প্রথম রাশি। প্রথম রাশি সমান -16 এম এন এল। তো এখানে 16-র উৎপাদক যদি আমরা বিশ্লেষণ করি, তো এটা হবে 2 দিয়ে 8 দুনে 16, এটা 2 দিয়ে 4 দুনে 8, 2 দিয়ে 2 দুনে 4, 2 দিয়ে 2 একে 2। তো এটাকে আমরা ভেঙে পেলাম -2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1 গুণিত এই লেটারগুলো এবার এম গুণিত এন গুণিত এল। এবার আমরা করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান কত আছে? -39 এন এল স্কোয়ার। তো এখানে 39-কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এটা 3 দিয়ে 3 একে 3, 3 তিরিখে 9, আর এইটা 13 কে 13। তো এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাবো -3 ইন্টু 13 ইন্টু 1 ইন্টু এন ইন্টু দুটা এল। তো অতএব নির্ণীয় সাধারণ উৎপাদক হবে সাধারণ উৎপাদক, নির্ণীয় সাধারণ উৎপাদক সমান, এবার এই দুটার মধ্যে আমাদেরকে দেখতে হবে কি কি কমন আছে, এইটার মধ্যে আর এইটার মধ্যে আমাদের কি কমন আছে। তো এখানে 2 আছে, এখানে 2 নাই। এখানে 1 আছে, 1 হবে। এখানে এম আছে, এখানে এম নাই। এখানে এন আছে, তো এন হবে, এটা মাইনাস হবে। তারপরে এখানে এল আছে, এখানে এল হবে, আর নাই কিছু। এবার এদের মধ্যে আমাদেরকে গুণ করে দেখতে হবে। তো এখানে 1 আছে, তো এটা আমরা মাইনাস এন করতে পারি, মাইনাস এল করতে পারি, আর
এন এল করতে পারি, মাইনাস এন এল করতে পারি। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 4 দাগের অঙ্কটা। 2 এর 4 দাগের অঙ্কটা কি আছে এখানে? এখানে আছে 12 এ স্কোয়ার বি, তারপরে আছে 18 এ বি স্কোয়ার, আর আছে 24 এ বি সি। এখানে 3টা রাশি আছে। তো আমরা এখানে 3বার ভাঙবো, উৎপাদক বিশ্লেষণ করব। প্রথম রাশি সমান 12 এ স্কোয়ার বি। তো এখানে আমরা 12কে ভাঙলে, উৎপাদক বিশ্লেষণ করলে এটা হবে 2, 6 দুনে 12, 2 দিয়ে 3 দুনে 6, 3 দিয়ে 3 এককে 3। তো এখানে আমরা 12কে ভেঙে পাবো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1। গুণিত লেটারগুলো এখানে এ 2বার আছে, 2বার লিখে দিব। এখানে বি 1বার আছে, 1বার লিখে দেবো। এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান কত আছে? 18 এ বি স্কোয়ার। তো এখানে 18-র যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এটা 2 দিয়ে 9 দুনে 18, 3 দিয়ে 3 ত্রিকে 9, আবার 3 দিয়ে 3 একে 3। তো এখানে 18কে ভেঙে আমরা পেলাম 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। গুণিত লেটার এ একটাই আছে, আর এখানে বি 2টা আছে, 2বার বসে যাবে। এবার তৃতীয় রাশি এখানে তৃতীয় রাশি কি আছে? 24 এ বি সি। এবার 24-এর যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তো এটা হবে 2 দিয়ে 12 দুনে 24, 2 দিয়ে 6 দুনে 12, 2 দিয়ে 3 দুনে 6, 3 দিয়ে 3 একে 3। তো এটা 24কে ভেঙে আমরা পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1। আর লেটার একটা এ আছে, একটা বি আছে, আর একটা সি আছে। এবার আমাদেরকে এই 3টার মধ্যে সাধারণ উৎপাদক বের করতে হবে। এখান থেকে এটা দ্বিতীয় রাশি, আর এই তৃতীয় রাশি, এর মধ্যে অতএব আমাদেরকে লিখতে হবে নির্ণেয় সাধারণ উৎপাদক। নির্ণেয় সাধারণ উৎপাদক সমান, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তো একটা 2 হবে, এখানে 2 আছে, এখানে 2 আর নাই, আর তো 2 হবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও একটা 3 আছে, 3 হবে। এখানে 1 আছে, 1 আছে, 1 আছে, 1 হবে। এখানে এ আছে, এ আছে, এখানেও এ আছে, এ হবে। এইটাতে বি আছে, এইটাতেও বি আছে, এটাতেও বি আছে, বি হবে। আর এটাতে সি নাই, আর যাবে না। এবার এই 1 2 3 4 5টার মধ্যে আমরা এবার গুণ করে বের করব আরো সংখ্যাগুলো, উৎপাদক বিশ্লেষণ সাধারণ। তো এখানে আমরা 2a লিখতে পারি, তারপরে লিখতে পারি 2b লিখতে পারি, তারপরে লিখতে পারি 2ab লিখতে পারি, তারপরে আমরা এখানে লিখতে পারি ab, তারপরে এখানে আমরা লিখতে পারি 3 দুনে 6, 6ab লিখতে পারি, 6b লিখতে পারি, 6ab লিখতে পারি। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কি আছে? এখানে আছে 2xy, 4yz, আর আছে 6xz। তো এখানে আমরা যদি প্রথম রাশি লিখি, প্রথম রাশি সমান 2xy, এটার উৎপাদক বিশ্লেষণ করলে হবে 2 গুণিত x গুণিত y। এবার করব দ্বিতীয় রাশি।
দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি সমান আছে 4yz। তো এটাকে 4 কে আমরা ভাঙলে হবে 2 দিয়ে 2 দুনে 4 আর 2 একে 2, 2 গুণিত 2 গুণিত 1 গুণিত y গুণিত z। এবার আমরা করব তৃতীয় রাশি। তৃতীয় রাশি সমান 6xz। 6 কে ভাঙলে আমরা হবে 2 দিয়ে 3 দুনে 6, 3 একে 3। তো এখানে হবে এটা 2 গুণিত 3 গুণিত 1 গুণিত x গুণিত z। এখানে আমরা একটা 1 লিখতে পারি। তো অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক সমান, এবার আমাদের এই তিনটার মধ্যে সাধারণ উৎপাদক বের করতে হবে, এইটা এইটা এবং এইটার মধ্যে। তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো 2 হবে একটা। এইবার এখানে x আছে, এখানে x না, এখানেও x আছে, এখানে y আছে y। তো এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 6 দাগের অঙ্কটা। 2 এর 6 দাগের অঙ্কটা আছে 18x স্কোয়ার 27x কিউব আর আছে মাইনাস 45x। তো এটার যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তো এটা প্রথম রাশি, রাশি সমান 18x স্কোয়ার। তো 18-র উৎপাদক বিশ্লেষণ করলে হবে 2 দিয়ে 9 দুনে 18, 3 দিয়ে 3 ত্রিকে 9, 3 দিয়ে 3 একে 3। তো এটা ভেঙে আমরা পেলাম 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1, আর লেটার গুলো এক্স স্কোয়ার আছে মানে এক্স গুণিত এক্স। দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি সমান কত হবে 27x⁻³ তো 27 এর যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তো এটা 3 দিয়ে যাবে, 3 নং 27, 3 দিয়ে 3 ত্রিকে 9, আবার 3 দিয়ে 3 একে 3। তো এটার উৎপাদক বিশ্লেষণ করে পাবো আমরা 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 1 গুণিত লেটার 3টা x বসবে এখানে, x গুণিত x গুণিত x। এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি সমান এটা আছে -45x। তো এখানে 45 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। তো 45 কে ভাঙলে এটা 5 দিয়ে 5 নং 45, 3 দিয়ে 3 ত্রিকে 9, এটা 3 দিয়ে 3 একে 3। তো এটাকে ভেঙে পাবো আমরা -5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু x। অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হবে, নির্ণেয় সাধারণ উৎপাদক সমান, এবার এই তিনটা রাশির মধ্যে আমাদেরকে সাধারণ উৎপাদক বের করতে হবে, এইটা এইটা এবং এইটার মধ্যে। তো এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 বাদ, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 আছে, এখানে 3 হবে। এইবার এখানে আর একটা 3 আছে, এখানে আর একটা 3 আছে, এখানেও আর একটা 3 আছে, আর একটা 3 হবে। এখানে 1 আছে, 1 আছে, 1 হবে। এখানে x আছে, x আছে, x আছে, x হবে। আর কিছু নাই। এবার এইটাকে আমরা গুণ করে লিখতে পারি 3 ত্রিকে 9, 3x, তারপরে 9x। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 7 দাগের অঙ্কটা।
2 এর 7 দাগের অঙ্কটা কি আছে? এখানে আছে 5 mn 6n স্কোয়ার l স্কোয়ার 7l কিউব m স্কোয়ার। তো এটার প্রথম রাশি আমরা লিখব, প্রথম রাশি সমান, এটা হবে 5mn সমান, এটা হয়ে যাবে 5 ইন্টু m ইন্টু n। এবার করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি সমান 6n স্কোয়ার l স্কোয়ার সমান 6 কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, 2 দিয়ে 3 গুণে 6, এটা 3 একে 3, তো এটা হবে 2 গুণিত 3 গুণিত 1, লেটারগুলো দুবার n লিখবো এখানে, n ইন্টু n ইন্টু l ইন্টু l। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান আছে 7l কিউব m স্কোয়ার। তো এটাকে 7 ইন্টু 1 হবে ইন্টু l ইন্টু l ইন্টু l, তিনটা l ইন্টু m ইন্টু m। অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক সমান, এটা হবে প্রথম রাশি আছে আমাদের 5mn, দ্বিতীয় রাশি আছে এটা, তৃতীয় রাশি আছে এইটা। তো এখানে 5 আছে, 5 কোনোটা না, এখানে m আছে, এখানে m নাই, এখানে n আছে, এটাতে n নাই, আর এখানে, তো এটা অ্যান্সার হয়ে যাবে 1। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। এখানে বলছে দুটি বীজগাণিতিক সংখ্যা মালা লিখি যাদের সাধারণ উৎপাদক, এখানে 1 2 3 4 5টা আছে, এদের সাধারণ উৎপাদক আমাদেরকে দুটা করে বের করতে বলছে। তো এবার আমরা তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। এবার আমরা করব 3-এর 1 দাগের অঙ্কটা। 3-এর 1 দাগের অঙ্কটা কি আছে? এখানে এক্স স্কোয়ার বলেছে, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার। তো আমাদেরকে এখানে আগে জানতে হবে যার সাধারণ উৎপাদক বের করতে হবে। ধরো আমরা এখানে 3-এর সাধারণ উৎপাদক বের করব। তো এটাকে 3 দিয়ে একবার গুণ করলে এটা 3 একে 3, 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুনে 6, 3কে 3 দিয়ে গুণ করলে হবে 3 ত্রিকে 9, 3কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 3 4-এ 12, 3কে 5 দিয়ে গুণ করলে হবে 3 5-এ 15। তো এইভাবে যার সাধারণ উৎপাদক বের করতে হবে আমাদেরকে, ওইটাকে 1 2 3 4 5 এগুলো দিয়ে গুণ করতে হবে। তো আমাদেরকে এখানে অঙ্কে বলেছে এক্স স্কোয়ার, মানে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার যার সাধারণ উৎপাদক আছে সেটা আমাদেরকে দুটা বের করতে বলেছে। তো আমরা এক্স স্কোয়ারকে যদি 1 দিয়ে গুণ করি তো কি হবে? এটা এক্স স্কোয়ার হবে। এবার এক্স স্কোয়ারকে যদি 2 দিয়ে গুণ করি তো এটা 2x স্কোয়ার হয়ে যাবে। এক্স স্কোয়ারকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তো এটা 3x স্কোয়ার হয়ে যাবে। এক্স স্কোয়ারকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তো 4x স্কোয়ার হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি কি, এইভাবে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হলো, এখানে দেখো 2x স্কোয়ার, 3x স্কোয়ার এর সাধারণ উৎপাদক। ঠিক আছে, একইভাবে আমরা 2 দাগের অঙ্কটা করব। এখানে 2 দাগের অঙ্কটা কি বলছে? 2xy, 2xy হলো কার কার দুটা সাধারণ উৎপাদক আমাদেরকে
বের করতে হবে। তো এই সেম একইভাবে আমরা এখানে লিখতে পারি 2xy ইন্টু 2 সমান এটা হয়ে যাবে 4xy। 2xy ইন্টু 3 সমান 3 দুনে 6xy। 2xy ইন্টু 4 সমান 4 দুনে 8xy। এইভাবে তো এখানে আমরা লিখব 2xy হলো, এখানে আমাদেরকে আরো বের করতে পারবো কিন্তু আমাদের এখানে দুটা বের করতে বলেছে বলে দুটাই লিখবো, হলো 4xy 6xy এর সাধারণ উৎপাদক। এবার একইভাবে আমরা 3 দাগের অঙ্কটাও করব। 3 দাগের অঙ্কটা কি আছে, 4a স্কোয়ার। তো 4a স্কোয়ার কার কার সাধারণ উৎপাদক হবে, তো আমরা সেম ওইভাবে বের করব। 4a স্কোয়ার ইন্টু 2 সমান এটা হয়ে যাবে 4 দুনে 8a স্কোয়ার। 4a স্কোয়ার ইন্টু 3 সমান 3 4 12a স্কোয়ার। 4a স্কোয়ার ইন্টু 4 সমান 4 4 16a স্কোয়ার। এইভাবে তো আমরা এখানে লিখব 4a স্কোয়ার হলো এইটা আর এইটা দুটা, 8a স্কোয়ার কমা 12a স্কোয়ার এর সাধারণ উৎপাদক। একইভাবে আমরা এবার 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে mn প্লাস 2। এটাকে যদি আমরা ওই একইভাবে করি তো এটা হবে mn প্লাস 2 ইন্টু 2 সমান এটা হয়ে যাবে 2mn প্লাস 2। mn প্লাস 2 ইন্টু 3 সমান 3mn প্লাস 2। mn প্লাস 2 ইন্টু 4 সমান এটা হয়ে যাবে 4mn প্লাস 2। তো আমরা এখানে অ্যান্সার লিখব mn প্লাস 2 হলো 2mn প্লাস 2 3mn প্লাস 2 এর সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক। একইভাবে আমরা 4 দাগের অঙ্কটাও করব। 4 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে x ইন্টু ওয়াই প্লাস 2। তো এটাকে যদি আমরা করি x ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু 2 সমান এটা হয়ে যাবে 2x ওয়াই প্লাস 2। x ওয়াই প্লাস 2 ইন্টু 3 সমান 3x ইন্টু ওয়াই প্লাস 2। x ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু 4 সমান 4x ওয়াই প্লাস 2। তো এটা হবে x ওয়াই প্লাস 2 হলো 2x ওয়াই প্লাস 2 3x ওয়াই প্লাস 2 এর সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক। এটাই হয়ে গেল অ্যান্সার।